আপনি কি জানেন পতিতালয়কে কেন রেড লাইট এরিয়া বলা হয়? দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয় কাকে? চৌহান বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হতো? আপনি যদি কোনো সরকারি বা বেসরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনাকে আপনার পাঠ্যের বিষয়ের পাশাপাশি সাধারণ জ্ঞান, কারেন্ট অ্যাফেয়ার্স এর তথ্য জেনে রাখতে হবে। এছাড়াও আপনি সাধারণ জ্ঞানের মাধ্যমে নলেজ বাড়াতে পারবেন। এগুলো মানুষকে যেমন স্মার্ট করে তোলে, তেমনি নলেজ পরিধি বাড়িয়ে তোলে। এই প্রতিবেদনে নিয়ে আসা হলো তেমন কিছু অজানা প্রশ্নের উত্তর। বর্তমানে ভারতীয় নাগরিকদের পালনীয় মৌলিক কর্তব্যের সংখ্যা কতগুলি? প্রশ্নটির সঠিক উত্তর হল 11টি। পশ্চিমবঙ্গের কোন ধরনের জলবায়ু লক্ষ্য করা যায়? প্রশ্নটির সঠিক উত্তর হল ক্রান্তীয় মৌসুমী। চৌহান বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? প্রশ্নটির সঠিক উত্তর হল বাসুদেব চৌহান। আর এই বংশের শেষ রাজা ছিলেন পৃথ্বীরাজ চৌহান 1192 সালে। ভারতের মানব উন্নয়ন সূচকের মান সর্বোচ্চ ও সর্বনিম্ন কোন রাজ্যে? প্রশ্নটির সঠিক উত্তর হল মানব উন্নয়ন সূচকের মান সর্বোচ্চ কেরল রাজ্যে আর সর্বনিম্ন বিহার রাজ্যে। 76 মন্বন্তর 1176 বঙ্গাব্দের সময় বাংলার গভর্নর কে ছিলেন? প্রশ্নটির সঠিক উত্তর হল জন কার্টিয়ার। ভারতের প্রথম আন্টার্কটিকা অভিযান শুরু করে কত সালে? প্রশ্নটির সঠিক উত্তর হল 1981 সালে ভারতের প্রথম আন্টার্কটিকা অভিযান শুরু করে, যেখানে ভারতের 3টি গবেষণাগার রয়েছে: মৈত্রী, দক্ষিণ গঙ্গোত্রীয় এবং ভারতী। দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয় কাকে? প্রশ্নটির সঠিক উত্তর হল থাঞ্জাভুরকে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয়, যা করমণ্ডল উপকূলে অবস্থিত। গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হতো? প্রশ্নটির সঠিক উত্তর হল দাদাভাই নৌরোজিকে। জানেন সুষমা খাদ্যের কয়টি উপাদান থাকে? প্রশ্নটির সঠিক উত্তর হল 6টি উপাদান থাকে: শর্করা, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ এবং লবণ। পতিতালয়কে রেড লাইট এরিয়া বলে কেন? প্রশ্নটির সঠিক উত্তর হল আসলে প্রথম বিশ্বযুদ্ধের সময় বেশ কিছু ইউরোপের যৌনপল্লীগুলিতে নীল আলোর ব্যবহার করা হতো। এই নীল সংকেতের অর্থ হলো সেখানে উচ্চ পদস্থ ব্যক্তিরাই প্রবেশ অধিকার রয়েছে, আর যেখানে লাল আলো জ্বালানো হতো সেখানে সকলে যেতে পারত। এইভাবেই যৌনপল্লীগুলি রেড লাইট এরিয়া নামে পরিচিত হয়ে ওঠে।